এই মিলি কেউ নেই, কাউরে তো দেখতেছি না। বাইরে আয়, ভাই কথা কবে। কই সব তাড়াতাড়ি আয়। কি হয়েছে ভাই? আর আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। আমাকে তো আর চিনা লাগবে না, ভাই এসে না, ভাই কথা বলবে। দে, কি দেব ভাই? বুঝতেছিস না? চান্দা দে। বুঝলাম না ভাই, কিসের চান্দা? মসজিদ না মাদ্রাসার? কিসের চান্দা বুঝতে পারতাস না? জয় একটু বুঝাই কা। আচ্ছা ভাই, বুঝাই করছি। এই কৃষির চান্দা তুই বুঝতে পারতেছিস না? তুই যে এই জায়গায় ব্যবসা করিস, এই জায়গায় ব্যবসা করতে গেলে তো অনেক সুবিধা অসুবিধা হবে। আর এইগুলো তো আমাদের ছেলেবেলায় দেখবে, তা এগুলো দেখার জন্য তুই কি আমাদের কিছু খরচপাতি দিবি না? ও আচ্ছা, তাহলে এখানে ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনাকে চান্দা দিতেই হবে। শোনেন ভাই, আপনারা চান্দা নিতে আসেন সেটা ভালো কথা, চান্দা আমিও দিই, কিন্তু সেইটা দিই কোন জায়গায় জানেন? মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। আবার যখন আমি বাজার ঘাটে বেরোই, রাস্তায় অনেক ফকির আসে, যারা এসে সহযোগিতা চায় বা ভিক্ষা চায়, আমি তাদেরকেও ভিক্ষা দিই। এখন আপনাদের কি দেব? কিসের চান্দা দেব? আপনারা কোন জন্য আমার কাছে চান্দা নিতে এসেছেন, নাকি ভিক্ষা নিতে এসেছেন? আর এই যে চান্দার টাকা নেবেন, এই চান্দার টাকা নিয়ে আপনারা কি করবেন? এই চান্দার টাকাটা নিয়ে কি আপনাদের হালাল হবে? এই, তোরা তো জ্ঞান দিতে হবে না। তোর আগেও বলেছি, এখনো বলেছি, এখানে ব্যবসা করতে গেলে টাকা দিয়ে ব্যবসা করতে হবে। বুঝলাম না, আমার জায়গায় আমি টাকা পয়সা ইনভেস্ট করে ব্যবসা করতেছি, তা আমি আপনাকে চান্দা দেবো কি জন্যে? আর সবচেয়ে বড় কথা, আমি কারো চান্দা দিয়ে ব্যবসা করি না ভাই। আমরা মঙ্গল ঘরতে আসিনি, আমরা এই এলাকারই ছেলে। আর তুই চান্দা দিস কি না দিস সেটা আমরা ভালো করেই জানি। এতদিন যে বাপকে চান্দা দিতিস, ওই বাপরা এখানে নেই, সব দেশ ছেড়ে পলাইছে। এখানে ব্যবসা করতে গেলে আমাকে চান্দা দিয়ে ব্যবসা করতে হবে। আর তুই তো ভালো করেই জানিস আমরা রাজনীতি করি, আর রাজনীতি করতে গেলে ছেলে পেলে নিয়ে ঘুরতে হয়। আর ওইসব ছেলে পেলে খরচপাতিকে আমাকে বাড়িতে এনে দেবো, ওইসব খরচপাতি তোকেরই দিতে হবে। আপনারা রাজনীতি করেন সেটা ঠিক আছে, আবার রাজনীতি করতে যে ছেলে পেলে চালান সেটাও ঠিক আছে। তা আপনার যা ছেলে পেলে চালান, সেই ছেলে পেলে চালানো খরচ আমরা কি জন্য দিতে যাব? আর আপনারা রাজনীতি করেন, রাজনীতির মানেই কি চান্দাবাজি করা? আপনারা কি রাজনীতির মানে বোঝেন? রাজনীতি মানে কি? রাজনীতি আছে রাজার নীতি। একটা দেশ পরিচালনা করার জন্য একটা রাজার যে সকল নিয়ম কানুন থাকে, সেইগুলোর মাইনে চলার নামই আছে রাজনীতি। আর রাজনীতি যারা করে তারা কখনো চান্দাবাজি করে না, তারা সবসময়ের জন্য সমাজ সংস্কারের কাজ করে, তারা সমাজের মানুষের উপকার করে। আর রাজনীতি করার মানে হচ্ছে গরিব অসহায় লোকের পাশে দাঁড়ানো, কিভাবে দেশের উন্নয়ন করা যাবে সেই চেষ্টা করা, যাতে দেশের লোক, সমাজের লোক ভালো থাকবে। একজন রাজনীতিবিদ সবসময় চেষ্টা করে যাতে তার এলাকায় যেসব লোকজন বসবাস করে তারা যাতে সুষ্ঠু পরিবেশে, ভালো পরিবেশে, কোনো অন্যায় ছাড়াই বসবাস করতে পারে। অথচ আপনারা রাজনীতির নাম করে আজকে সারা দেশে শুধু চান্দাবাজি করতেছেন। এগুলোই কি রাজনীতি ভাই? আর আপনারা যারা রাজনীতির নামে চান্দাবাজি করে বেড়ান, তারা কখনো রাজনৈতিক কর্মী হতে পারেন না। আপনারা হচ্ছে এদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস। এই, তোরা তো জ্ঞান দিতে হবে না। আর মানুষটা সাইডে ছোট হতে পারি, অত জ্ঞান ঢাকাতে হবে না। টাকা দিবি দে। তুই যদি টাকা না দিস তা তুই এখানে ব্যবসা করতে পারবি না, কয়ে দিলাম। ভাই আপনি একই কথা করছেন, ব্যবসা করতে পারবো না তার মানে? শোনেন ভাই, আপনারা আজকে আইসে আমার সঙ্গে যা করতেছেন, আজ থেকে 1 বছর আগে এই আপনাদের মতো আমাদের দেশে এরকম হাজারো পাতি নেতা ছিল, যাদের অত্যাচারে সারা দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল। যার কারণেই এই দেশের সমস্ত জনগণ এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আর তার ফলে কি হয়? তারা আজকে দেখেন এই দেশ ছেড়ে পালায়েছে। ভাই, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, এই ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। যখন আপনাদের এই ক্ষমতা আর আপনাদের কাছে থাকবে না, তখন বিগত দিনে যারা এরকম অত্যাচার করেছে তাদের পরিণতি আজকে যা হয়েছে, আপনাদের পরিণতিও কিন্তু ঠিক একই অবস্থা হবে। তাই বলি কি ভাই, আপনারা সাধারণ লোকের উপরে এরকম অন্যায় অত্যাচার করেন না। এই, তোর এত নীতি কথা শুনতে আসিনি। তোর আগেও বলেছি, এখনো বলেছি, এখানে ব্যবসা করতে গেলে টাকা দিয়ে ব্যবসা করতে হবে। তুই কি এখন টাকা দিবি না তোর ব্যবসা এখনই বন্ধ করে দেবো? ভাই আপনি যত কথাই বলেন, আমি আপনাদের 1 টাকাও চান্দা দেব না। আর আমিও দেখতে চাই যে আপনারা কিভাবে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। আর আপনারা যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমি আইনি সহযোগিতা নিতে বাধ্য হব। এরান, এ যাই, ও আমাকে আইনের ভয় দেখাচ্ছে। ও ধর দিল না, ও 2 ঘা না দিল শুধরাবেন না। ধর রে। এই তোরে কিন্তু একদম হ্যাজবিন কট করে দেবো। ভাই আপনারা কিন্তু কাজটা ঠিক করতেছেন না। এই কই গেলি তোরা? তাড়াতাড়ি এদিকে আয় তো। এ দেখ পাতি মাস্তানরা চান্দা নিতে আসে, একটু তাড়াতাড়ি আয়, এগের একটু ভালো করে চান্দা দিয়ে দি। কিরে সব এত দেরি হচ্ছে কেন? একটু তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি আয়, ধর এখানে ধর ছেড়ে দে আমাকে, ধর। শিগগিরই।
এমন হাজারো চান্দাবাজ চক্র আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের বিরুদ্ধে আপনারা শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে দেখবেন এই সকল চান্দাবাজ লেজ গুটিয়ে পালাবে। তারা আর কখনো অন্যায়ভাবে আপনাদের কাছ থেকে কোনো প্রকার চান্দা নিতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।